গতকালকে তো দেখাইছিলাম ক্লিপিং পার্ট, ঠিক না নাকি? আপনারা জি ইয়া করবেন, আর হচ্ছে এরকম একটা সাইকেলের ইমেজ নামায় কমপ্লেক্স ক্লিপিং পাথ এগুলোকে বলে, এগুলো একটা প্র্যাকটিস করবেন। আমার ইমেজগুলো প্র্যাকটিস করবেন, এর প্রয়োজন আরো ইমেজ প্র্যাকটিস করবেন ক্লিপিং পাথের জন্য, তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এরকম সাইকেলের ইমেজ নামাও প্র্যাকটিস করবেন। এটা কমপ্লেক্স ক্লিপিং পাথ, এগুলো বুঝতে পারছেন? এগুলো সরাসরি প্রোডাক্টের উপর পাত না করে এখানে যে এদিকটা করলে আবার মনে হয় ভালো হবে। এই যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে না আলাদা আলাদা, ঠিক আছে? এখানে মনে করো পেন টুল নিলেন, এখানে পাত নিলেন, এখানে একটা ক্লিক করি মনে করেন, এখানে একটা ক্লিক করেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, এইখানে একটা ক্লিক করেন। এটা পুরোটা দেখাবেন, একটু একটু ধারণা দিতেছি আর কি ডিলিট করে দিই মনে করেন, করলেন। এখানে একটু ডান পাশটা নিয়ে আসলে আমার সুবিধা হতো, একদম আমার উল্টা হয়ে গেছে। এখানে ধরে টান দিয়ে বা মিলাই দেন মনে করেন, এবার মিলাই দিলাম। ক্লিপিং কাট করার সময় কি বলছিলাম বলেন তো, একজন বলেন তো? 1 পিক্সেল ভিতর থেকে টানতে হবে, ঠিক না নাকি? জি ভাইয়া। জি ভাইয়া 1 পিক্সেল এইভাবে টানবেন আর কি। এইখান থেকে নেন, এটা কি বের হয়ে গেছে? এই আর কি, এরকম করে করে পার্ট বাই পার্ট পাত করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে করে জি ভাইয়া। কিবোর্ড জি। থেকে কি করে দিবেন বলেন তো? কিবোর্ড থেকে এন্টার দিয়ে ডিলিট করে দিবেন নাকি, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান? জি পাত তো জাস্ট পাত করে দিয়ে দেবেন যদি পাত চাই শুধু। এখান থেকে মনে করেন কিবোর্ডে ডিলিট দিয়ে, সরি, এখন সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিলে হয়ে যাবে আর কি। ওই যে অতটুকু অংশ ই করছিলাম, ঠিক না? ওটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করতে হবে। তো আমি আগে ডিলিট করি নাই, কপি করি নাই, কন্ট্রোল সে দিয়ে একটা কপি করে নেই। আচ্ছা, পার্টটা আবার করি, একটু এই যে এতটুকু অংশ করি মনে করেন, তাড়াতাড়ি করে ফেলাই। আগে একটা কপি করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, কপি করে নেব না, কপি তো পরেও করলে হবে, সমস্যা নাই। আপনি জাস্ট পাত করে রাখেন। আমি তো সিলেক্ট করে রাখ ফেলছিলাম, তো ব্যাকে গেলাম না আর, বোঝেননি? পাত করলে তো আর কপি করা লাগবে না। আপনি যদি ক্লিপিং পাত করতে বলে, কথা বুঝতে পারছেন, তখন আর কপি টপি করা লাগবে না। আপনি কপি করবেন তখন যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, বুঝতে পারছেন? এই যে আমি দেখাচ্ছি, এখন দেখাচ্ছি। জি ভাইয়া মনে করেন এই যে একটা করলাম, এটা আমি, আচ্ছা আমি একটু র্যান্ডম টানিয়ে যাই, ওদিকে খেয়াল রাখতেছেন, 1 পিক্সেল ভেতর থেকে টানবেন, ঠিক আছে? তাড়াতাড়ি করে টানি, জি ভাইয়া। এইখানে টানি আমি, এইখানে টানি, এখানে টাইনা গেলাম মনে করেন, টাইনা গেলাম আর কি। এই যে মনে করেন এটা পাত করলেন, ঠিক না? মিলছে? মিলছে তো মনে হয়। মিলেনি ভাইয়া। হ্যাঁ। বাইরে চলে আসছে। না মিলছে মনে হয়, যাই হোক। এই যে এখান থেকে এটা তো পাত করলেন, আর পাত করার পর অবশ্যই এভাবে সেভ করে দিতে হবে, ঠিক না? এখানে যে কোন যদি জি ভাই। বাইরে, আচ্ছা এইভাবে রেখে দেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় একটা ইয়া করে নেবেন, আপনি কন্ট্রোল জেড একটা কপি করে নেবেন, ঠিক আছে? এবার কন্ট্রোল এন্টার দেন, আপনি কিবোর্ড থেকে আবার ডিলিট প্রেস করে দেন এটাকে। এটা তো আর আমি মনে করেন কন্ট্রোল জে দা করলে তো এই ব্যাকগ্রাউন্ডটা উঠে আসবে, এখানে কিবোর্ডে ডিলিট প্রেস করেন, ডিলিট হয়ে যাবে কিন্তু। এই যে দেখেন ডিলিট হয়ে গেছে না নাকি? জি ভাইয়া ডিলেট আছে। এইভাবে আর কি যদি এই সাইকেলের ক্ষেত্রে, এই যে সাইকেলের এরকম কমপ্লেক্স ক্লিপিং পাতে এভাবে করতে পারেন, ঠিক আছে? এগুলো করলে আর কি বুঝতে পারবেন, প্র্যাকটিস করলে না বুঝতে পারবেন, না করলে আর কি হবে, ঠিক না?
জি ভাইয়া এরকম সাইকেল বা এরকম ইয়ে করলে এই ব্যাকগ্রাউন্ড গুলো সিলেক্ট করলাম। গতকালে করার সময় ডাইরেক্ট প্রোডাক্ট সিলেক্ট পাত করছিলাম, ঠিক না নাকি? আর এইসব ভাইয়া। ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড গুলো পাত করবেন। পাত করে কি কন্ট্রোল এন্টার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় কন্ট্রোল এন্টার দিয়ে ডিলিট করে দিলে হবে নাকি? ঠিক আছে, জি ভাইয়া এই তো। এখানে দেন, আবার এই লেয়ারটা সিলেক্ট করেন, কন্ট্রোল এন্টার দেন, কিবোর্ডে ডিলিট দিয়ে দিই মনে করেন। এটা সিলেক্ট করা আছে তো, এই আর কি। আপনারা এরকম একটা কমপ্লেক্স ই করবেন, এটা এগুলোকে বলে কমপ্লেক্স ক্লিপিং বার, ঠিক আছে? আরেকটা ব্যাপার হইতেছে কি আপনাদের, আমি একটা ইমেজ ওপেন করি মনে করেন, আচ্ছা সে মনে করেন এটা দ্বারাই বুঝাই। এই যে ধরেন একটা ইমেজ, এটা কেমন ইমেজ দেখি আর একটা, আচ্ছা শোনেন আপনাকে বলি, আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে, আপনাকে যদি ক্লায়েন্ট বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে, কি করে দিতে বলেন তো? ক্লিপিং পাথ না, কি করে দিতে বলেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে, হ্যাঁ? তাহলে তাহলে ইচ্ছা করলে আপনি মনে করেন, যদি আপনাদের সবসময় পেন টুল দিয়ে পাথ করে, এটাই হচ্ছে বেস্ট, পেন টুল দিয়ে পাথ করে সবসময় আপনারা কি করবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটা হচ্ছে রিকমেন্ডেড, হ্যাঁ? এটা সুন্দর, এটাই সুন্দর। আর যদি মনে করেন 1000 2000 3000 পিস আপনার ইমেজ দিয়ে দিল, আপনার তাড়াতাড়ি করা দরকার, ঠিক না? অনেক, ঠিক না? দেখা যাচ্ছে এটা পেন টুল দিয়ে মনে করেন অনেক দেরি হবে। যদি ক্লিপিং পাথ করতে পারে তখন তো কোনো কথাই নেই, ক্লিপিং পাথই করতে হবে। যদি আপনাকে অনেকগুলো ইমেজ দিল ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, ঠিক না? তখন একটু চেষ্টা করুন এগুলো তো করা যায় কিনা, যে এগুলো ট্রাই করুন। এই যে কুইক সিলেকশন টুল আছে, ঠিক না? এগুলো দিয়ে একটা এই সিলেকশনটা করার সময় অবশ্যই যখন এইগুলোতে করবেন, অবশ্যই প্রথমে একটা কপি করে নেবেন। ওকে, প্রথমে কি করে নেবেন? একটা কপি করে নেবেন ইমেজটাকে, কন্ট্রোল জেড কপি করে নেবেন। পাথ করার সময় কপি করেন, পাথ করার সময় পরে কপি করা যাবে। সিলেক্ট করার না আগে, মোট কথা সিলেকশন করার আগে কপি করে নেবেন। এইভাবে একটা সিলেক্ট করে নিলেন, ঠিক না নাকি? জি ভাইয়া এই যে কুইক সিলেকশন টুলটা আমি সিলেক্ট করে ফেললাম। এবার কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে এই আইকনটা বন্ধ রেখে অথবা এটা ডিলিট করে দেয়, এই লেয়ারটা, ঠিক না নাকি? চোখটা বন্ধ রেখে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না নাকি? একটা কথা মনে রাখবেন, পেন টুলটা যত সুন্দরভাবে হবে, এইসব টুলটা কিন্তু তত সুন্দরভাবে হবে না, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া জি কারণ এটা হয়তো ব্যাকগ্রাউন্ড সলিড কালার, এটা হয়তো এক কালার আছে, সুন্দরভাবে মিলে গেছে, কিন্তু মাল্টি কালার হয়তো কুইক সিলেকশনটা একটু ঝামেলা হইতো, বুঝছেন? পেন টুলটা যত সুন্দরভাবে করতে পারবেন, এইসব টুলটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ অত সুন্দরভাবে করতে পারবেন না, ঠিক আছে? স্মুথ হবে না, এটা একটা ব্যাপার। তাহলে আমি কি বললাম কথাটা বলেন তো? যদি আপনি ক্লিপিং পাত করতে বলে তাহলে ক্লিপ পাতই করতে হবে, কোনো কথা নাই। আর যদি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, অনেকগুলো ইমেজ দিল, ঠিক না? 1000 2000 1500 2000 পিস, তখন এইভাবে কাজ করতে পারেন, ঠিক না? ওকে, জি ভাইয়া এটা একটা ব্যাপার। আবার মনে করেন আপনি এটা কিন্তু আবার যেখানে ম্যাজিক ওয়ান টুলটা কিন্তু ব্যবহার করতে পারি। ম্যাজিক ওয়ান টুলটা আমি এই যে সাদা কালারটা সিলেক্ট করে দিই, ঠিক না? সাদা কালারটা সিলেক্ট করে দিই, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিই, নাকি বলেন? এভাবে তো হবে, হ্যাঁ। একটা লেয়ার দিয়ে আমি অল্টার ডিলিটটাই করে দিই। আবার আরেক ভাবে হবে, আমি অল্টার কেন্দ্র পিছনে যে একটু কন্ট্রোল ডি দেই, সব মনে করেন এইভাবে কুইক সিলেকশন টুল নিলেন, পুরোটা সিলেক্ট করেন আপনি। এটাকে আপনি সিলেক্টে যান, ইনভার্স করে দেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেই, অল ডিলিট দেই, লেটার নিচে নামাই দিই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। এই লেয়ারটা আগেই নিয়ে দিবেন, তাহলে তো ঝামেলা নাই। এই যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, আচ্ছা ঠিক আছে। কপি করে প্রথমে লেয়ারটাই মাঝখানে নিয়ে দিবেন। এই যে এখানে মাঝখানে অল্টার ডিলিট দিয়ে লাল করে দেই লেয়ারটা। এবার এই লেয়ারটা সিলেক্ট করেন, কুইক সিলেকশন টুলটা নেই আমি,
কন্ট্রোল শিফট আই দিয়ে ডিসিলেক্ট করে দিই, কিবোর্ডে ডিলিট প্রেস করে দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই। এই হচ্ছে ব্যাপারটা, এটা একটা ব্যাপার। আবার একটা জিনিস, কেন ফেদার কত তো আছে, অল্টার কন্ট্রোল জেড একটু পিছনে যাই আমি। ফেদার কিন্তু ডিফল্ট যেটা সেটা দিয়ে রাখবেন, 0 দিয়ে রাখবেন, ঠিক আছে? পড়াশোনার প্রয়োজনে বাড়াবেন কমাবেন, ওকে? ওকে ভাইয়া। কন্ট্রোল ডি দিয়ে রাখেন। এটা হাই রেজলিউশন ইমেজ তো, এটাতে কি অন্য একটা ইমেজ ওপেন করে একটা জিনিস মনে রাখবেন আপনারা, এটা তো এই ফেদারের কাজটা আগে দেখাছিলাম, ব্যাকগ্রাউন্ডের সাথে এজগুলো স্মুথ করে দেয়, ঠিক না? ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে স্মুথ করে দেয়, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এটা ম্যাচ করে স্মুথ করে দেয়। এই যে একটা মনে করেন এটা পাত করাই আছে, এটা সাধারণত পাত করাই আছে, এটা আমি এটা আগে কন্ট্রোল যেটা কপি করে নেই, কপি করে এটা পাতাকে সিলেক্ট করে, এটা ডিসিলেক্ট আছে, পাতা সিলেক্ট করেন, এখন কিন্তু পাত সিলেক্ট হয়ে গেছে, এখন কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কপি তো করেই নিছি, জি ভাইয়া। বুঝতে পারছেন? এখন মনে করেন জি ভাইয়া। আপনি যদি মনে করেন এই যে এখন যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন, আমি কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে দেই, এটা ডিলিট করে দিই, মনে করেন একটা লেয়ার নিয়ে নিই, অল্টার ডিলিট দিই, দেখেন এখন ওদের পার্ট আগের যে পার্টটা করা ছিল ওটা ঠিক মতো ছিল না, বুঝছেন? জি ভাইয়া। এটা যদি এখন কিন্তু এজ গুলো কিন্তু হার্ড আছে, এজ গুলো কি এখন বলেন তো হার্ড আছে কিন্তু এখন, হার্ড। ঠিক আছে? আপনি যদি আমি অল্টার কন্ট্রোল যেটা পিছনে আছে ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, আবার এটা সিলেক্ট করি, পার্টটা সিলেক্ট করাই আছে, এটা কন্ট্রোল যেটা কপি করে নেই, এটা লেয়ার নিয়ে নেই, এখান থেকে এটা সিলেক্ট করি আমি, এই যে এটা পার্টটা সিলেক্ট করে নেন, কন্ট্রোল এন্টার দেন, আমি কন্ট্রোল শিফট আই দিয়ে ডিসিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করে দিই, ঠিক আছে? অথবা কন্ট্রোল জে দিয়ে ওটা তুলে নেন, বুঝতে পারছেন? আচ্ছা সরি, আমি কন্ট্রোল জেটা একটু পিছনে যাই, পিছনে যে এখন যদি আমি মনে করেন এখানে একটা ফিদার দিয়ে দিই, কি দিয়ে দিব বলেন তো? ফিদার। ফিদান। ফিদার মনে করেন বেশি দেওয়া যাবে না, কিন্তু এইসব ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ম্যাক্সিমাম 1-2 ক্লায়েন্ট বলে দেয় সাধারণত 1 অথবা 2 এর বেশি না, বুঝতে পারছেন? অথবা 0.5, ওকে? কি বললাম? তাহলে হবে কি আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ইয়াকে ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ম্যাচ করে আর কি, ঠিক আছে? হ্যাঁ, মনে করেন 1 অথবা 2 দিয়ে এরকম একটা আর কি ম্যাচ করবে, এটা স্মুথ থাকবে, ঠিক আছে? আর নাহলে এজ গুলা কি থাকবে, হার্ড থাকবে, ঠিক আছে? এখন এটা হাই রেজলিউশন ইমেজ তো ওইভাবে হয়তো বোঝা যাইতেছে না, বুঝতে পারছেন? এটা কিন্তু আগে চেয়ে স্মুথ হয়েছে হয়তো ওইভাবে বুঝা যাইতেছে না, হয়েছে, ঠিক আছে? ওকে, 1 অথবা 2 এরকম ফেদার দেওয়া কিন্তু অনেক সময় কি করা হয়, রিমুভ করা হয় ব্যাকগ্রাউন্ড ফেদারটা, রিমুভ করা। ঠিক আছে? ক্লায়েন্ট বলে দেয় সাধারণত, ক্লায়েন্টটা এটা কি করবে, কি বলে দেয় মনে করেন এই যে এইভাবে যাবেন, এটা ওটা কোনো যেতে পিছনে যায়, এবার ফেদার দিয়ে নেই, বেশি দেওয়া যাবে না কিন্তু আবার, ঠিক আছে? জি ভাইয়া। ফেদারটা আর কি অল্প পরিমাণ, যাতে একটু ব্যাকগ্রাউন্ডের সাথে একটু স্মুথ থাকে, বুঝতে পেরেছেন? জি। আর জিরো রাখলে কি হবে বলেন তো? এটা একেবারে হার্ড থাকবে, এসটা একবার হার্ড থাকবে, ওকে? এই হচ্ছে ব্যাপারটা। এই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এটা কি করব? আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, ঠিক না? জি। আর ওই যে সাইকেলের একটা কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড, এটা ইয়া করবেন আপনারা, অবশ্যই প্র্যাকটিস করবেন কমপ্লেক্স ক্লিপিং পাথ, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। একটা কমপ্লেক্স ক্লিপিং পাথ আমি তো মূলত আপনাদের শোনেন, আপনাদেরকে ইলাস্ট্রেটরে ক্লাস করে আমি কোনো ডিজাইনের জন্য মোটামুটি প্রিপেয়ার করছি, আপনারা ওইটা নিয়ে কাজ করতে থাকেন আর রেগুলার স্কিল ডেভেলপ করতে থাকেন, একটা সময় কাজ করেন, ওকে? যদি যদি ভালো যদি ভালো লাগে এগুলো নিয়ে কাজ করেন, আর নাহলে ডিজাইন নিয়ে কাজ করবেন সবসময়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি ভাইয়া। আপনাকে তো ক্লিপিং পাথ করতে হলে তো আমি আবারও বলতেছি, ক্লিপিং পাথ করতে হলে তো ক্লিপিং পাথই করতে হবে, ঠিক না? ওইটা কোনো মিস নাই, ক্লিপিং পাথ করে দিতে হবে। আর যদি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে, কি করে দিতে বলেন তো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ বলতেছে, যদি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে, ক্লিপিং পাথ না, যদি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তাহলে অনেক সময় কি হয় জানেন? এই যে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট আপনি ক্লিপিং এই পেন্ডুলে টানার সময় এই জায়গাটা মনে করেন একটু কোনা কাছে বাইরে আছে, এটা কাইটা বাদ দিয়ে দিলেন, এরকম আর কি, ঠিক আছে? দেওয়া যাবে, তখন সমস্যা নাই,
বুঝতে পারছেন, যাতে খারাপ না দেখা যায় প্রোডাক্টটা। ওকে, মনে করেন এই জায়গাটা একটু ভাঁজ ভুজ পরে রয়েছে, এই জায়গাটা বাদ দিয়ে একটু রাউন্ড করে দিলেন, ঠিক না? বুঝতে পারছেন? ওকে ভাইয়া। তাছাড়া একটা মনে করেন একটা জি মনে ভাইয়া। একটা মনে করেন একটা যে কোনো একটা ডিজাইনের ভিতরে ব্যবহার করো, মানে এরকম ভাঁজ ভাঁজ থাকলে তো জিনিসগুলো খারাপ দেখা যাবে না নাকি? জি ভাইয়া, খারাপ দেখো। জি তো সেই ক্ষেত্রে কি করতে পারেন, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন ডাইরেক্ট, তাহলে এই যে এরকম যদি কোনো কাছে কিছু বের হয়ে থাকে ওগুলো আপনি বাদ দিয়ে দিতে পারেন। এটা ঠিকই আছে, এটা সুন্দরই আছে, যেমন এই প্রোডাক্টটা, এটা কিছু বাদ দিতে হবে না, ঠিক আছে? আমার যে প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্ট তো পাইতাছি না, সেখানে এটা জাস্ট ওপেন করে একটু বুঝাইলাম জিনিসটা। ওকে, জি ভাইয়া। অনেক ইমেজ দেখবেন এরকম কোন কাছে Okay. বাইরে খারাপ দেখা যায়, ওগুলো কি যেগুলো খারাপ দেখা যাবে ওগুলো ইচ্ছা করলে উঁচা নিচু জায়গায় কিছু কিছু জায়গায় আপনি বাদ দিতে পারেন, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলে। আর যদি ক্লিপিং পাত করতে বলে তাহলে কি করতে হবে, এক পিসের ভিতর দিয়ে ক্লিপিং পাত করতে হবে, তখন কিন্তু আবার বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? এভাবে চিন্তা করবেন। এগুলো কাজ করতে গেলে মার্কেট প্লেসে কাজ করতে করতে যদি করেন অভিজ্ঞতা হয়ে যাবে। আচ্ছা, তো যে ইমেজ গুলো দিচ্ছি ওগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই যে এগুলো, আর এই যে আমার এই ইমেজ গুলো, জি ভাইয়া। আবার এই ইমেজ গুলো গিগ ঠিক কোথাও আবার ব্যবহার করবেন না। আপনি যদি ভাই ফাইবারে গিগ খোলার ক্ষেত্রে অথবা আপনার পার্সোনাল কোনো ডিজাইনের ক্ষেত্রে বা অন্য কোথাও এগুলো কি ব্যবহার করবেন, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? বুঝতে পারছেন? এগুলো তো মনে করেন ইউটিউব বা অন্য বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করে দিছি, বুঝতে পারছেন? ইউটিউব বা অন্য জায়গা থেকে আমি কালেক্ট করে দিছি এই যেগুলো, ঠিক আছে? অবশ্যই এগুলো প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, আমি একটা আর্টবোর্ড নিয়ে আজকে লেয়ারের ব্লেন্ডিং অপশনটাই বুঝাই দিই। লেয়ারের ব্লেন্ডিং অপশনটা বুঝাবো আমি আপনাদেরকে। ওকে, আমি এটা মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটা লাল কালারই করে দেই। মনে করেন এই টাইপ টুলটা নেই, টাইপ টুলটা নিয়ে আমি একটা ওয়ার্ড লিখি, লেট বাটন ক্লিক করি, কিবোর্ড থেকে অ্যাশ লিখলাম, টাইপ করে কিছু লিখলে অটো লেয়ার নিয়ে নিবে, ঠিক আছে? এই যে দেখেন অটো লেয়ার নিয়ে নিছে, ঠিক না? এটা আলাদা করে লেয়ার নিতে হয় না। তারপর এই যে লেয়ারটা একটা সিলেক্ট আছে এখানে, প্রপার্টি এই যে এখানে ক্যারেক্টার প্যানেল ওপেন করেন, কালারটা এখানে চেঞ্জ করা যাবে, আমি চেঞ্জ করে দিই। মনে করেন আমি ব্লু কালার দিয়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে এখানে শিফট ধরে একটু বড় করে দিই, শিফট ধরে একটু বড় করে দিই, একটা বড় করি। এখন আমি আমরা যে কয়বার টাইপ টুল নেব প্রথম কি নতুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কয়বার টাইপ টুল নেবেন প্রতিবারই নতুন লেয়ার শুরু হবে, ঠিক আছে? আর যদি মনে করেন আচ্ছা, জি ভাইয়া। এগুলো ডিজাইন যখন টাইপ ডিজাইনে যখন হাত দিব তখন টাইপ জি ভাইয়া, করতে হবে। বলতেছিলেন? আমি বলতেছিলাম ডিজাইনে যখন হাত দিব তখন টাইপ তো করতেই হবে, তখন তো আর ক্লিয়ার হবে এগুলো, বুঝতে পারছেন? আর ইলাস্ট্রেটর পারলে এটাও পারবেন, সমস্যা না। ইলাস্ট্রেটর টাইপ করলে কাজ করবেন না? জি ভাইয়া। এটা পারি। সবই পারবেন এগুলো। এখানে ইলাস্ট্রেটরের সাথে অনেক টুল মিল আছে, বুঝতে পারছেন? এখানে প্রায় 40% মতো মিল আছে, জি ভাইয়া। 40% মিল আছে টুলগুলো। আচ্ছা দেখেন, আমি যেটা নিলাম এই যে দেখেন একটা লেয়ার, এটা কি লেয়ার না নাকি? জি ভাইয়া, লেয়ার। হ্যাঁ, এই লেয়ারের আমি যদি যে ফাঁকা জায়গায় একটা ডাবল ক্লিক করি, দেখেন এরকম একটা অপশন পাবো, ঠিক আছে? এই লেখার উপরে না কিন্তু, কোথায় বলেন তো? জি ভাইয়া। এই ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায়। ঠিক আছে? এই লেয়ারের এই ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করবো, এরকম একটা অপশন পাবো। এই এখানে বিভিন্ন ইফেক্ট আছে আমাকে, আর কি এগুলোকে বলে লেয়ারের ব্লেন্ডিং অপশন বলে সাধারণত এগুলোতে। এটা নিয়ে আমি আলোচনা করবো একটু। হ্যাঁ, আমার এখানে যে সেটিংস আছে এটা থাকে, এটাকে হাত দিবেন, এটা কিছুই করবেন না, বুঝতে পারছেন? এখানে মনে করেন আপনার এই যে যেমন এই যে ড্রপ শেডও আছে, ড্রপ শেডে যদি ক্লিক করি, যে দেখেন এখানে ড্রপ শেড অ্যাপ্লাই হয়েছে না, দেখছেন? এই যে একটু লক্ষ্য করেন ড্রপ শেড। এখন যদি আপনি আবার এখানে কিন্তু ড্রপ শেড সেটিংস দেখাচ্ছে না, আপনি যদি আবার মনে করেন এই লেখার উপর ক্লিক করেন, তাহলে দেখেন এই যে ড্রপ শেডের সেটিংস গুলো কিন্তু দেখাবে, একটু এগুলো দেখায় না। আমি আবার দেখাচ্ছি, দেখেন আমি ক্যান্সেল করে দেই, এখানে ডাবল ক্লিক করি, আমি যদি জাস্ট চেক মার্ক দিই তাহলে কিন্তু আমার এই ড্রপ শেডের যে সেটিংস গুলো এগুলো দেখাবে না। এই লেখার উপর ক্লিক করতে হবে, কিছু বলুন তো? এই লেখার উপর, লেখার উপর ক্লিক করলে, এই যে লেখার উপর ক্লিক করলে কি হবে, আমার এই ড্রপ শেডের কি হবে, সেটিংস গুলো দেখো, ড্রপ শেড অথবা হ্যাঁ অথবা ড্রপ শেড, ওই যেখানে আর্টার গুলো আছে, প্যাটার্ন ওভার আছে, গ্রেডিয়েন্ট ওভার আছে, কালার ওভার সবগুলোর আর কি লেখার উপর ক্লিক করলে সেটিংস গুলো দেখাবে। হ্যাঁ, এগুলোকে আমি এখন কাস্টমাইজ করব। এখন আমি কাস্টমাইজ করব, সেটা কিভাবে করব এটা দেখেন আপনি। এখানে যদি আমি অ্যাঙ্গেলটা মনে করেন একটা আছে অ্যাঙ্গেল, এই যে এখানে যে শ্যাডোটা,
এই শ্যাডোটা মনে করেন আপনি পরিবর্তন করতে পারবেন, এদিক সেদিক নিতে পারবেন, ঠিক আছে? এই যে পরিবর্তন করতে পারবেন, পরিবর্তন হচ্ছে বলো তো, দেখেন তো ওদিকে দেখেন একটু জি ভাইয়া পরিবর্তন হচ্ছে কিন্তু যেখান থেকে অ্যাঙ্গেল পরিবর্তন করেন, এখানে মনে করেন আপনি 90 ডিগ্রি দেন, তারপরে জি, পরিবর্তন হচ্ছে। হ্যাঁ পরে এটা 90 ডিগ্রি দেন, তাহলে 90 ডিগ্রি হয়তো উপর থেকে নিচে থাকে। তারপরে এটা হচ্ছে আপনার ডিসটেন্স, এটা হচ্ছে আপনার ডিসটেন্স, ঠিক আছে? এটা হলো ডিসটেন্স, জি এটা হচ্ছে স্প্রেড, এটা স্প্রেডটা 0 করে রাখি, এটা হচ্ছে সাইজ, সাইজটা বড় করে দিলে সাইজটা যত বড় হবে তত ব্লার হয়ে থাকবে, আর ঘোলাটা হয়ে থাকবে। হ্যাঁ ওকে, জি ভাইয়া আপনার পছন্দ মতো আপনি দিবেন, ডিসটেন্স দিবেন। একটু ব্লার করে দিয়ে দিলাম, মনে করেন একটু ব্লার করলাম, এই হচ্ছে বিষয়টা। আবার এখানে একটা দেখেন ইউজ গ্লোবাল লাইন লেখা আছে, দেখাচ্ছে, দেখা যাচ্ছে সেটা এখানে দেখেন তো, জি দেখা জি যাচ্ছে। ভাইয়া দেখা জি যায়। ভাইয়া দেখা যাচ্ছে ইউজ গ্লোবাল লাইট। হ্যাঁ ইউজ গ্লোবাল লাইট, এটা যদি আপনি চেক মার্কটা দিয়ে রাখেন তাহলে কি সমস্যাটা আপনাদেরকে দেখি, মনে করেন এটা চেক মার্ক দেওয়া আছে, হ্যাঁ আমি ওকে দিই, জি এটা মনে করেন চেক মার্কটা দেওয়া আছে, আমি ওকে দিয়ে রাখি, আমি আরেকটা ওয়ার্ড লিখি এখানে, আরেকটা কি অ্যাপ্লাই হয়ে যাবে হ্যাঁ আরেকটা লেয়ার হবে এটা। অল্টার শিফট দিয়ে একটু বড় করে দিই এটা আমি, এখানে মনে করেন এবার ডাবল ক্লিক করেন, এবার দেখেন কি হয় জিনিসটা। এখান থেকে যদি এই লেখার উপর ক্লিক করি আমি, এই সেটিংসটা দেখাবে, না ক্লিক করলে তো দেখাবে না। এখন যদি মনে করেন আমি দেখেন আমি ডিসটেন্সটা একটু বাড়াই দিই, এটা একটু একটু বাড়াই দিই, সাইজটা মনে করেন একটু বাড়াইলাম। এখন যদি মনে করেন আমি এই অ্যাঙ্গেলটা পরিবর্তন করি, দাঁড়ান দাঁড়ান আবার যাই, এই যে দেখেন আমি যখন অ্যাঙ্গেলটা পরিবর্তন করি দেখেন দুটো, এই যে এই আগের যেটা নিয়েছিলাম এটাও পরিবর্তন হচ্ছে, এটাও পরিবর্তন হচ্ছে, ঠিক না নাকি? জি ভাইয়া ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমার জি ভাইয়া এই এই যেখানে যেখানে গ্লোবাল লাইট থাকবে চেক মার্কটা উঠায় নিবে, তাহলে এই সমস্যাটা আর হবে না, ঠিক আছে? চেক মার্কটা কি করবেন, আমার এটা দরকার নেই, এটা তো আবার তো ডিস্টার্ব করবে, ঠিক না? চেক মার্কটা কি করবেন বলেন তো, জি ভাইয়া উঠাই দিবেন, উঠাই Okay. নিব চেক মার্কটা উঠায় কাজ করবেন। ওকে, এখন আর আমি করি দেখেন, এখন আর ঝামেলা করতেছে, দেখেন তো ওটা আগেরটা পরিবর্তন হইতেছে, না ভাইয়া ঠিক আছে? না ভাইয়া আগেরটা কিন্তু পরিবর্তন হইতেছে না। চেক মার্কটা যে আমার এই যে অপশনগুলোতে যেখানে যেখানে গ্লোবাল লাইটটা থাকবে সেখান থেকে কি করবো আমি উঠাই নিব। ওকে, উঠাই দেবো হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, আমার দুইটা লেয়ার থাকা দরকার নেই, আমি ডিলিট করে দিই। আবার এই যে এখানে আমি ড্রপ শেডারটা দিছি না, দেখেন তো এখানে কিন্তু এই যে ড্রপ শেডার, এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমি এই সেটিংসটা আবার পাবো। আবার এখানে আমি যেখানে একটা এরর মতো আছে এটা বন্ধ করে দিই, এটা বন্ধ হয়ে গেল, ঠিক না? আবার ওপেন করেন, এই হচ্ছে বিষয়টা। ইফেক্টে ক্লিক তো আমার এই অপশনগুলো দেখাবে, এই যে এখান থেকে ইফেক্টটা, আর এই ডাইরেক্ট ড্রপ শেডের উপর ডাবল ক্লিক করলে আমার এই ড্রপ শেডের সেটিংসটা আবার দেখাবে, এখান থেকে সেটিংসটা দেখাবে, এখান থেকে আমি আবার কাস্টমাইজ করতে পারবো। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? ওকে ভাইয়া বুঝতে পারছি জি আচ্ছা আমরা আরেকটা এটা রাখি, এটা এইখানে এই সেটিংস এর আমরা এবার বাকিগুলো আমরা দেখি, ঠিক না? এই যে আউটার গুলো, প্যাটার্ন, এগুলো একটু দেখি, ঠিক আছে? আপনি টাইপ টুলটা নেন, নেন, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে একটু বড় করে নিই আমি। আপনি এখান থেকে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে দেখেন এই যে আউটার গুলো দিলে দেখেন এটা, এই যে দেখেন এখানে আমি একটু এই লেখার উপর ক্লিক করলে সেটিংসটা দেখাবে না, কিন্তু দেখাবে না, ঠিক আছে? এখান থেকে আপনি যদি মনে করেন সাইজটা যদি আপনি স্প্রেড করে দেন,
আচ্ছা সাইজটা একটু বাড়াই নি দেখেন চারিদিকে একটা গ্লোয়িং হচ্ছে ঠিক না ওকে আবার এটা কিন্তু আপনার জি ভাইয়া এই যে এখান থেকে কালারটা কিন্তু পরিবর্তন করা যাবে এই যে এখান থেকে কালারটা পরিবর্তন করা যাবে আমি মনে করেন অন্য কালার দিব মনে করেন আমি এই যে হলুদটা এইভাবে দেই এটা কিন্তু পরিবর্তন হচ্ছে দেখেন এখন কিন্তু হলুদ হয়ে গেছে গ্লোটা ঠিক না আবার এখান থেকে গ্রাডিয়ানও দিতে পারবেন এখান থেকে আবার এই যে এখানে ক্লিক করে আবার গ্রাডিয়ানও দিতে পারবেন এই যে এটাতে ক্লিক করে জি ভাইয়া এখান থেকে মনে করেন আপনি যে ডিফল্ট গ্রাডিয়ান করেছে এগুলো অ্যাপ্লাই করেন অথবা আপনার কি করতে পারেন এখান থেকে পছন্দের যে গ্রাডিয়ান আছে এগুলো দিতে পারেন পছন্দের গ্রাডিয়ান ইচ্ছা মতো দিবেন কালার অ্যাপ্লাই করবেন এটা আপনার খুশি মতো দিবেন এই আর কি আছে হচ্ছে বিষয়টা আচ্ছা সুমি আপু আপনার মাইক্রোফোনটা অফ করেন সাউন্ড আসতেছে আচ্ছা দেখেন এখান থেকে কিন্তু আউটার গুলো এরকম দেওয়া যাবে আর কি আবার এটা তো সলিড কালার এটা তো সলিড কালার এটা সলিড কালার আবার এটা আপনি এইখান থেকে আবার মনে করেন এটা বাড়ায় দেন এই যে নয়েজটা এই যে দেখেন নয়েজের মধ্যে এরকম ফুটফুট দেখা যাচ্ছে ঠিক না ওকে জি ভাইয়া জি ভাইয়া ফুটফুট দেখা যাইতেছে আবার এখান থেকে স্ক্রিনে যান আপনি স্ক্রিন থেকে এখানে নরমাল টর্মাল গুলো দিয়ে দেখবেন কি হয় না হয় আমার যেটা ছিল মাল্টিপ্লাই ছিল আচ্ছা রিসেট দিয়ে দিই আমি রিসেটটা দিয়ে দিলাম এই রাখলাম আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে এই যে এখানে এই যে মানে ড্রপ শেডের এটা আমি ওপেন করে আচ্ছা এটা আবার একটু এদিকে নিই আমি এই যে ড্রপ শেডের যে ব্যাপারটা এখানে আমি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করে এই যে নিচেও কিন্তু কিছু সেটিংস আছে এই যে এখানে নিচে ঠিক আছে এখানে যদি এখানে যদি কন্ট্রোল দেন আপনি দেখেন এখানে এটা কি কন্ট্রোল এই যে এখানে ক্লিক করলে এই এজ গুলা এটা ভিন্ন ভিন্ন লুক দেখাবে ওকে দেখেন জি ক্লিক করেন ভিন্ন ভিন্ন লুক দেখাবে ভিন্ন ভিন্ন লুক দেখাবে ভিন্ন ভিন্ন লুক দেখাবে আবার আপনি এটার উপর ক্লিক করেন এরকম একটা পয়েন্টার দেখাবে একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট আচ্ছা ওগুলাতে হাত দিলাম না ওগুলো হাত দিয়ে আপনারা দেখবেন এভাবে ঘুরাই দেখেন হ্যাঁ এই যে এগুলো নাড়াচাড়া করে দেখবেন এগুলো সব তো দেখাবো না আপনারা নাড়াচাড়া করে দেখবেন দেখেন এভাবে ঘুরাই দিলাম এভাবে হ্যাঁ এই যে এভাবে ধরে টান দিলে এভাবে ঘুরাই দিলাম এটা টান দিয়ে এভাবে ঘুরাই দিলাম ওকে আর কি মোট কথা এখানে ইনপুট 100 আউটপুট 100 আর কি এইভাবে আবার এটাকে দেখেন আপনি এইভাবে টান দেন আবার এরকম করেন বিভিন্ন লুক আসবে কিন্তু ঠিক আছে এরকম বিভিন্ন লুক আসবে কিন্তু আবার এরকম নেন এই আর কি বিষয়টা আচ্ছা এটা আমি ক্যান্সেল করে দিই আবার আউটার গুলো তো বুঝতে পারছেন আশা করি ঠিক না নাকি জি ভাইয়া আউটার গুলো বুঝতে পারছেন মনে করেন এটা যে আমি শুধু ওয়ার্ডের যে কোনো শেপের মধ্যে আচ্ছা আমি একটা জিনিস দেখাচ্ছি আরে আবার ওয়ার্ড নেই এটা শুধু শুধু অক্ষরের ভিতরে ব্যাপারটা এরকম না কিন্তু আমি ওয়ার্ড নিয়ে প্র্যাকটিস করতেছি ব্যাপারটা এরকম না যে কোনো শেপের ভিতরে কিন্তু হবে ওকে ওকে আবার মনে করেন আমি টাইপ টুলটা নিয়ে ক্লিক করে আমি অ্যাশ লিখি কন্ট্রোল টি দেই অল শিফট দিয়ে বড় করে দেই ভাইয়া জি বলেন ভাই ইমেজের মধ্যেও কি হবে এগুলো হ্যাঁ ইমেজের মধ্যে হবে একটা ইমেজ ওপেন করে দেখি তাইলে ইমেজের মধ্যে হবে পিএনজি ইমেজ কোথায় ভাই এখন পিএনজি এটা ডিলিট করে ফেলছে সবকিছু দিয়ে হবে বুঝতে পারছেন এই যে এটা ড্রপ শেডে দিবেন এটা ড্রপ শেডে দিবেন এটা লেখার উপর ক্লিক আছে লেখাটা একটু শর্ট করে নিই আমি এখানে ফাঁকা জায়গায় ক্লিক করেন ড্রপ শেডে দেন আপনি এই যে সেটা হয়েছে না অ্যাপ্লাই হয়েছে নাকি হয় নাই দেখেন তো ওই যে লক্ষ্য করেন
হয়েছে না? জি ভাইয়া হচ্ছে। জি সবকিছু দিয়ে হবে, হ্যাঁ। হচ্ছে ভাইয়া। জি জি ভাইয়া। ডিলিট করে দিই। ওটা ইয়াটা করে নিয়ে মানে এই যে প্লেস করে নিয়ে আসলে ইয়া করে স্মার্ট অবজেক্ট থাকলে ইয়া করে নিন, কি জানি রাস্টারাইজ করে নিন, হ্যাঁ। আচ্ছা শুনেন, এটা করলাম আমি, আবার ডাবল ক্লিক করি, এখান থেকে আমি এবার ইয়া দিই মনে করেন। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আমাদের এই ফটোশপ 19 হচ্ছে কপি এমবেডেড আর কপি হচ্ছে লিংক, এই দুইটা অপশন আছে, এখান থেকে কোনটা করবো আমরা? 19-এ ওই কি প্লেস ভাইয়া, প্লেস প্লেস এমবেডেড আর হচ্ছে প্লেস লিংক। প্লেস ইমবেডেড দেবেন, ইমবেডেড, ঠিক আছে। জি ভাইয়া। আর Okay. লিংকটা কিসের জন্য ভাইয়া ওটা? লিঙ্কটা আপনার কম্পিউটার ওপেন হবে, অন্য কম্পিউটার ওপেন হবে না। ওকে, ও জি ভাইয়া। প্লেস এমবেডেড দেবেন, হ্যাঁ। ওকে, জি ভাইয়া। ওকে ওকে। অথবা আলাদা ট্যাবে একটা ওপেন করে কন্ট্রোল সি কন্ট্রোল ভিটা নিয়ে আসবেন, আর ইয়াকে এমবেড করে নিয়ে আসলে ওটা সব ইয়া থাকে, স্মার্ট অবজেক্ট একটা সিম্বল থাকে, ওটা রাস্টারাইজ করে নিয়ে, নাহলে কিন্তু ফাইলটা ভারী থাকবে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে। আচ্ছা, এটা ডাবল ক্লিক করি আমি, এটা ডাবল ক্লিক করে আমি, এটা মানে আউটার গোল্ডেন, এবার এখানে প্যাটার্নে ক্লিক করি। ওকে, প্যাটার্নে ক্লিক করি, মনে করেন প্যাটার্নে ক্লিক করে দেখি কি হয়। এই যে প্যাটার্ন ওভারলেতে দেই, দেখেন কি সুন্দর সুন্দর এখানে প্যাটার্ন আছে, ঠিক আছে, প্যাটার্ন আছে। আবার এইখানে ওই যে এখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন আপনার, এখান থেকে বিভিন্ন ধরনের নেচার প্যাটার্ন, এগুলো অ্যাপেন্ড দেন, অন্য ধরনের নেচার তো দিছি, এবার অন্য ধরনের প্যাটার্ন নেই, এখানে এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে কিন্তু, ঠিক না। আমার রক প্যাটার্ন নেই, জি ভাইয়া। রক প্যাটার্ন নেই, নেচার গ্রে স্কেল, আর কি প্যাটার্ন আছে দেখতে, আবার কি প্যাটার্ন কিন্তু বানাও ব্যবহার করা যায়। অখিল ভাইয়া, জি বলেন। ভাইয়া ফটোশপে অনেকগুলা সিম্বল আছে, এইটা একবার দেখাইছিলেন, ওইটা কোথায় আছে একটু বলবেন? ওই যে কাস্টম শেপে, ওই শেপের নিচে যে কাস্টম শেপটা আছে না ওইখানে, আর ওই যে শেপ টুল গুলো আছে না নিচে, যে কাস্টম শেপ গুলো আছে ওইখানে। জি ভাইয়া দেখতেছি। এই যে দেখেন, এটা একটা প্যাটার্ন দিলাম, আবার কিন্তু আপনার ইফেক্ট কিন্তু এই যে আগের গুলোকে আমি একটা একটা করে অ্যাপ্লাই করে আসছি না নাকি, আপনি কিন্তু একাধিক একটা জিনিসের ভিতরে একাধিক সেই ইফেক্ট কিন্তু আপনি বানাতে পারবেন, বুঝতে পারছেন। মনে করেন এটার ভিতরে কিন্তু আবার ড্রপ শ্যাডো দিতে পারবেন, ঠিক না, দিয়ে দিলাম ড্রপ শ্যাডো। ওকে, এবার ড্রপ শ্যাডো দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন, কথা বলেন। প্যাটার্নও দিলাম, আবার ড্রপ শ্যাডো দিলাম। আবার মনে করেন আপনি এখান থেকে এই যে এখানে কালার ওভারলে আছে, এই যে এখানে একটা কালার ওভারলে অপশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ। জি ভাইয়া দেখতে পাচ্ছি। এইখানে কালার দেন, কালার দিয়ে দিলাম, এই যে এখানে একটা কালার দিয়ে দিলাম, এখানে আবার ডাবল ক্লিক করেন, আপনি বিভিন্ন ধরনের কালার পাবেন। ওকে, বিভিন্ন ধরনের কালার পাবেন, ওকে ভাইয়া। কালার পাবেন। আবার মনে করেন আপনি এগুলো তো অপোজিট, এগুলো তো বোঝেনি, এখানে কালার দিয়ে একটু আগে আমি একটা প্যাটার্ন অ্যাপ্লাই করছি না নাকি, প্যাটার্ন যেটা অ্যাপ্লাই করছি এবার, হ্যাঁ এবার মনে করেন এখান থেকে মনে করেন চেঞ্জ করি আমি, দেখেন এই প্যাটার্নটা একটু ভিন্ন লুক দেখায়, একটু অন্যরকম লুক আসছে না এখন, দেখছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে একটু আগে যে একটা প্যাটার্ন দিছিলাম, যেটা যদি কিছু ভালো লাগলে ব্যবহার করবেন, আপনি আবার ডিজাইনে ব্যবহার করবেন, বা ইমেজ কোথায় ব্যবহার করবেন, ইমেজ এইভাবে এডিট, বা আপনার ইমেজ এইভাবে এডিটিং করবেন। মনে করেন এইটা না, আমি এটা দিয়ে রাখি। ওকে, কালার কালার বালার চেঞ্জ করে দেখবেন কি হয়, কেমন দেখা যায়, ঠিক আছে, কালার ওভারলে দিয়ে। আবার এই যে আমি যে একটা স্টাইল করে যে কোনো স্টাইল, এই যে এখানে এতক্ষণ যে কাজগুলো করছেন এগুলো কিন্তু আপনি সেভ করে আপনার বিভিন্ন জায়গায় ব্যবহারও করতে পারবেন। এটা সেভ করবেন কিভাবে, এই স্টাইলটা কিভাবে ব্যবহার করার জন্য, পরবর্তীতে ব্যবহার করার জন্য আপনি কি করবেন, এই যে এখানে নিউ স্টাইল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আপনি এটাতে একটা ক্লিক করেন, ক্লিক করে এটা সেভ করে রাখেন, মনে করেন সেভ করে রাখি, আশরাফুল নাম হলে সেভ করে রাখি, ওকে দিয়ে দিই, হ্যাঁ। এই যে এখানে উপরে একটা স্টাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শেষে এই স্টাইলটা আছে, এই যে দেখেন, দেখছেন। এখন আমি
জি ভাইয়া আল্লাহ কি করলাম আমি ক্যান্সেল দিয়েছি নাকি শিট স্টাইল ঠিক আছে ওই যে আছে স্টাইলটা আছে না কথা তো এই যে আছে ভাইয়া আছে ঠিক না জি হ্যাঁ এখন কিন্তু আপনি ডাইরেক্ট ডাবল ক্লিক করে এই স্টাইলে যে ডাইরেক্ট কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন অথবা অন্য কোনো কিছুর ভিতরে ব্যবহার করতে পারবেন এই স্টাইলটা ঠিক আছে মনে করেন একটা শেপ নিয়ে এখান থেকে অথবা এখান থেকে লেয়ার নিয়ে একটা এই যে এখানে সিলেকশনটা একটা আমি একটা রেক্টেঙ্গেল বানাই ওকে নিয়ে আমি যদি এখান থেকে নিয়ে যদি একটা শেপ নিই ডাবল ক্লিক করি একটা ভিন্ন কালার দেই এখানে আমি ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করি এই স্টাইলে যাই দেখেন এই স্টাইলটা কিন্তু আমি এখানেও ব্যবহার করতে পারতাছি ঠিক আছে ঠিক না জি ভাই আর এখানে কিন্তু এটা স্যার এখানে বিভিন্ন ডিফল্ট অনেক স্টাইল কিন্তু দেওয়া আছে এগুলো কিন্তু আপনি কি করতে পারবেন ব্যবহার করতে পারবেন এই যেমন এটা সকাল ব্যবহার করতে পারবো ঠিক আছে এই যেগুলো ডিফল্ট স্টাইল দেওয়া আছে ইফেক্টিভ স্টাইল এই যে এখানে একটা স্টাইল ব্যবহার করলেন এই যে এটা দিলেন এখানে কিন্তু এই যে এই অপশনগুলো আবার কিন্তু এই যে এখানে একটা দিলেন এই যে এখানে ডাবল ক্লিক করার মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু আবার কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন জি ভাইয়া ঠিক আছে এগুলো কিন্তু আবার কি করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন কিন্তু কাস্টমাইজ করতে পারবো হ্যাঁ এখান থেকে প্যাটার্ন চেঞ্জ করে দেখেন কেমন হয় ওকে আচ্ছা এই গেল একটা ব্যাপার তারপরে আপনার মনে করেন আমরা আরো কিছু স্টাইল দেখি হ্যাঁ এবার অন্য কিছু নিয়ে দেখি মনে করেন একটা ভাইয়া। হ্যাঁ বলেন ভাই আপনার ওইখানে তো অনেক শেপ দেখছিলাম আমাদের এখানে তো ভাই অল্প কয়েকটা শেপ আছে হ্যাঁ অল্প কটা শেপ সে কারণে আমি 2014 ইউজ করি বুঝতে পারছেন এই শেপের জন্য দেখেন শেপ পেলে শেপ না ভাই পেলে একসাথে কি দুইটা ফটোশপ কি ইউজ করা যায় ভাইয়া যায় 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 তবে দুটো ইনস্টল করতে হবে আচ্ছা দেখেন আমরা একটা লিস্ট বানালাম এটা ঠিক না নাকি জি ভাই আর না আর অনেক সময় দেখাবে না দেখাই তো আরেকজন তো দেখাছিল ওই যে আপনি ওই যে কোনায় ক্লিক করে অলে ক্লিক করছেন আশরাফুল সাহেব জি ভাইয়া ওই যে আপনার কাস্টম শেপে যে ওই যে অলে ক্লিক করতে হবে তাহলে কিন্তু সব শেপ দেখাবে নাহলে কিন্তু দেখাবে না আচ্ছা আমি দেখতেছি না পাইলে আমাকে বললেন হ্যাঁ ঠিক আছে আগে ক্লাস বুঝেন তারপর একটু পরে দেখেন আচ্ছা ভাই আচ্ছা ওখানে ওই যে ওই কাস্টম শেপের ওইখানে ওই যে সেটিংস এর ওখানে ক্লিক করে ওই যে অলে দিতে হবে বুঝতে পারছেন তাহলে সব দেখাবে জি ভাইয়া অল আমি দেখছিলাম তাও সব শেপ আসে না আমার মতো না আমি মানে ক্লিক করে দেখি নাই মানে ওইখানে অল লেখা আছে ওইটা দেখছি হ্যাঁ ওটাতে ক্লিক করেন আপনি ঠিক আছে আরে আছে ওর ভিতরে নিশ্চয়ই আচ্ছা দেখেন এখানে এই একটা সার্কেলের ভিতরে আমরা একটু অন্য ইফেক্ট অ্যাপ্লাই করি নাকি জি ভাইয়া এই যে এগুলোতে আপনার ওই একইভাবে ড্রপ শট ও আউটার গুলো প্যাটার্ন হবে এটার প্যাটার্ন দিতে পারবো ঠিক না এটার মাধ্যমে কি দিতে পারবো এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো বুঝতে পারছেন কি দিতে পারবো আমি গ্রেডিয়েন্ট দিতে পারবো কিন্তু এখানে গ্রেডিয়েন্ট দিতে পারবো হ্যাঁ এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যাবে ওকে আপনার পছন্দ মতো গ্রেডিয়েন্ট জি ভাইয়া। দিবেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যাবে এই যে এখানে ক্লিক করে আবার এই যে কাস্টমাইজ করা যাবে ওই যে আগের মতো ঠিক না এগুলো আর হাত দিলাম না এগুলো পারবেন জি। না পারার কিছু নেই স্কেল এগুলো নড়াচড়া করে দেখবেন একই জিনিস সব আছে ওকে তারপরে মনে করেন এখান থেকে ইয়াদা দিয়ে আমি একটা আছে স্ট্রোক আছে এখানে এই স্ট্রোকে কিন্তু দিতে পারবেন ঠিক আছে জি স্ট্রোকে সাইজটা পারাগম করবেন এই হচ্ছে বিষয়টা আবার আপনি স্ট্রোকে তো ক্লিক করলাম আমি এই স্ট্রোক কিন্তু এই যে এখানে অপশনগুলো আছে ঠিক না আউটসাইড দিয়ে দিই আমি এখানে তো আছে আবার কালারও পরিবর্তন করতে পারবেন এখান থেকে স্ট্রোকটা এই হচ্ছে বিষয়টা আচ্ছা যেটা বল আর এখানে কি হবে এটা হচ্ছে ইনার শ্যাডো অ্যাপ্লাই হবে এটা দিলে কি হবে বলেন তো ইনার শ্যাডো ক্লিক করে দেখেন এই যে ইনার শ্যাডো একটা অ্যাপ্লাই হবে এগুলো নড়াচড়া করে দেখবেন ঠিক আছে জি ভাইয়া কি হয় না হয় নড়াচড়া করে দেখবেন
এখানে ইজ গ্লোবাল লাইট আছে, এটা কি করবেন, উঠাই দিবেন, রাখবেন না কিন্তু, নাহলে এই যে অ্যাঙ্গেল পরিবর্তন করলে যদি আরো কিছু থাকে সবগুলো শুধু পরিবর্তন হবে, বুঝতে পেরেছেন? এগুলো নাড়াচাড়া করে দেখেন কি হয়। তারপরে এখানে নয়েজ নামে একটা অপশন আছে, ঠিক না? এবার দেখেন নয়েজের মতো হয়ে গেছে নাকি, এই দেখেন নয়েজের মতো হয়ে গেছে। জি এখানে রিসেট দিলে রিসেট থাকবে, রিসেট দিলে রিসেট থাকবে। তারপরে আপনার মনে করেন একটা সুন্দর জিনিস আছে, আরো আছে, এটা এখানে না রাখি, মনে করেন ক্লিক করি আমি, এটা একই লেয়ার হয়ে যেতেছে কেন? আচ্ছা, এরকম ডিস্টার্ব করলে আলাদা একটা লেয়ার নিয়ে নিবেন, ঠিক আছে? হ্যাঁ, লেয়ার নিয়ে একটা শেপ নেন, ভাইয়া বুঝতে পারছেন? জি দেখেন এটা নেন, আপনি ডাবল ক্লিক করেন, এই যে এখানে বেবেল আর অ্যাম্বাস আছে, এটা একটা খুব সুন্দর জিনিস, এখানে ক্লিক করেন আপনি, দেখেন এই যে এখান থেকে, এই যে এখান থেকে এবার সেটিংসে ক্লিক করলে দেখেন এগুলো বানান কম করেন, এরকম হবে, ঠিক না? ওকে, জি ভাই দেখেন কেমন হয়ে গেছে, ঠিক না? সফট টেন দিল, সফট টেন, এগুলা ই করে দেখবেন, সবগুলো নাড়াচাড়া করে দেখবেন। ইনার বেবেল আছে, এমবোজ আছে, তারপরে পিলো এরকম। তারপরে এখানে একটা ইয়ে আছে, আপনার কন্ট্রোল নামে একটা অপশন আছে, ঠিক না? আমরা এটাতে ক্লিক করি, এই যে কন্ট্রোল দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করি, এবার কি হয় দেখি। জি ভাইয়া কন্ট্রোল দিয়ে এইভাবে বাড়া কমা করেন, ওকে? এগুলো এজগুলো পরিবর্তন করে দেখবেন কি হয় না হয়। তারপর আবার এই টেক্সচার আছে, টেক্সচার দিয়ে দেখবেন কি হয় না হয়, ওকে? এই হচ্ছে বিষয়গুলো। এই টেক্সচারে কি ধরনের প্যাটার্ন দিবেন এখানে দিয়ে চেঞ্জ করবেন আপনি। আবার প্যাটার্ন বানায়ও ব্যবহার করা যায়, অ্যাপ এন্ড দেন, এই গ্রে স্কেল এগুলো দেন, দেখেন কেমন হয়। আচ্ছা, এখন এগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? সবগুলো প্র্যাকটিস করেন।